করেন নাই, জনগণের সঙ্গে ছিলেন, জনগণের দাবি আদায় করেছেন। জনগণের দাবি আদায় করতে গিয়ে তিনি রাজপথে মার খেয়েছেন, বন্দী হয়েছেন এবং এই যে আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য তিনি ৬টি বছর কারাগারে ছিলেন। ফাইন, এই যে দেখেন কত সচেতন, কত রাজনৈতিক সচেতন, আমাদের চেয়েও ওনারা ভালো খোঁজ খবর রাখেন। এই যে তার আদরের ছোট ছেলে খালেদা জিয়াউর রহমানের, মরহুম আরাফাত রহমান কোকো, এই শাসক চক্রের নিপীড়ন, নির্যাতন এবং চিকিৎসার অভাবে তিনি কিন্তু ধুকে ধুকে মৃত্যুবরণ করেছেন। তাহলে এই যে পরিবার, জিয়াউর রহমান পরিবার, জিয়াউর রহমান দেশের জন্য মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন জীবন বাজি রেখে। তারপরে খালেদা জিয়া, উনি একজন স্বামীহারা, যখন বিধবা গৃহবধূ, সেই সময় তিনি জনগণের দাবি আদায়ের জন্য, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য তিনি ঘর থেকে বের হয়ে আসলেন এবং জনগণের দাবি আদায় করে উনি আবার দেশের প্রধানমন্ত্রী হলেন। মানুষের ভোটে নির্বাচিত হয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী। ৯টি বছর তিনি রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন। তারই সন্তান আজকে ২৭ বছর যাবৎ একজন বিএনপির সাধারণ সদস্য হিসেবে, তিনি একজন সাধারণ সদস্য হিসেবে তিনি বিএনপিতে যোগদান করেন। সেখান থেকে তিনি এখন পর্যন্ত চাইলে মন্ত্রী হইতে পারতেন, এমপি হইতে পারতেন, অনেক কিছু হইতে পারতেন, দলের প্রধানও হইতে পারতেন, কিন্তু উনি কিন্তু কোনো কিছুই গ্রহণ করেন নাই। বিএনপি, উনি যখন সদস্য হয়েছেন বিএনপির, উনি চাইলে তো একটা মন্ত্রী বা একটা এমপি হইতেই পারতেন না, কিন্তু উনি হন নাই। মানে এইগুলির জন্য এই পরিবার এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য উনি রাজনীতি করে না। এই পরিবার রাজনীতি করে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এই পরিবার রাজনীতি করে। ঠিক তেমনি এই 15টা বছর বেগম খালেদা জিয়া 6 বছর জেলে থাকলেন, আর বাকি বছরগুলি তিনি আন্দোলন সংগ্রাম করলেন। জানেন কত নির্যাতন হয়েছে তার উপরে। তিনি কর্মসূচিতে বের হবেন, তার বাড়ির সামনের গেটের মধ্যে বালুর ট্রাক দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। তারপরে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। তিনি গেটে এসেছেন পুলিশের সঙ্গে কথা বলার জন্য, তখন বাউন্ডারির উপর দিয়ে তাকে মরিচের স্প্রে, যেটা পেপার স্প্রে বলে, এটাকে পেপার স্প্রে দিয়ে তাকে সেখানে তাকে আহত করা হয়েছে। এত নির্যাতন, নিপীড়ন সহ্য করার পরেও তিনি আমাদেরকে বলেছেন যে জনগণের দাবি আদায়ের জন্য আমি রাজপথে থাকবো, আপনারাও রাজপথে থাকবেন। সেজন্য যদি আমাকে শহীদ হতে হয়, আমি শহীদ হব। আমরা ঠিক এই আদর্শে বিশ্বাসী হয়ে 15 বছর, এই যে দেখেন গাজী পরিবার